হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী। আমি এমটেক কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে, এবং তখন থেকে আমি এই টিচিং লাইনে আসি এবং আমার নিয়ার অ্যাবাউট 7 বছরের বেশি এক্সপিরিয়েন্স এই ফিল্ডে। চলো শুরু করা যাক। অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা কিনা ম্যানেজ করছে হার্ডওয়্যারকে। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা ম্যানেজ করছে হার্ডওয়্যারকে, এবং এটা একটা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে কার কার মধ্যে? ইউজার এবং হার্ডওয়্যারের ভেতরে। আমরা একটু দেখে নিই কিরকম ব্যাপারটা হয়। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ডায়াগ্রাম রয়েছে। কি? প্রথমে লেয়ারে রয়েছে ইউজার 1, ইউজার 2 এবং যতগুলো আমার ইউজার রয়েছে ধরো একটা সিস্টেমের মধ্যে সেই ইউজার। তারপরে কি রয়েছে? অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনস বলতে তুমি যা যা একটা কম্পিউটারে করছো, ধরো তুমি কোনো এমএস ওয়ার্ড অ্যাক্সেস করছো, কি সিনেমা দেখছো, কি গেম খেলছো, হোয়াট এভার ইট ইজ, এগুলো কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করি। ঠিক আছে? তারপরে রয়েছে ওএস মানে অপারেটিং সিস্টেম, আর তারপরে কি রয়েছে? হার্ডওয়্যার। ওকে, তার মানে কি এই ইউজার কিন্তু এই হার্ডওয়্যারকে অ্যাক্সেস করবার জন্য মাঝখানে এই ওএসটা আমাদের দরকার পড়ছে। ইউজার কিন্তু ডাইরেক্টলিও হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারতো। আচ্ছা, এখানে একটু বলে নিই, হার্ডওয়্যার বলতে এখানে আমরা কি কি জিনিস আমাদের হতে পারে? সিপিইউ হতে পারে, মেমরি হতে পারে, বা ইনপুট আউটপুট ডিভাইসেস হতে পারে, মানে কিবোর্ড, মাউস, প্রিন্টার, এভরিথিং। তার মানে কি এবার ইউজার হার্ডওয়্যারকে অ্যাক্সেস ডাইরেক্টলিও করতে পারে, কিন্তু তার মানে কি যদি ডাইরেক্টলি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে তার মানে ওএসটা মাঝখানে নেই। যদি ওএস না থাকে তাহলে কি হবে? তাহলে এই যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে আলাদা 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 প্রোগ্রাম লিখতে হবে, যেটা কিনা আমাদের জন্য খুব কমপ্লেক্স হয়ে যাবে। তো সেই কারণে ইউজার আর হার্ডওয়্যারের মাঝখানে আমরা এই ওএসটা থাকে আর কি। ঠিক আছে? ওএস থাকলে এই জিনিসটাই অনেকটাই মানে ইজি হয়ে যায়। ঠিক আছে? এই ওএসই কিন্তু এদের ভিতরে সমস্ত কিছুকে ম্যানেজ করছে, মানে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যাতে সমস্ত অ্যাপ্লিকেশনসগুলো ঠিকঠাকভাবে মানে ইউজ হয়। তার মানে ওএস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের মতন। কেমন? আমি নিজে কিছু করব না, বাট আমি একটা এমন প্ল্যাটফর্ম দিয়ে দেব যাতে আমার সমস্ত কাজগুলো ঠিকভাবে ম্যানেজ হয় এবং ঠিকভাবে এক্সিকিউট হয়। এই কাজটা ওএস করছে। ওএস না থাকলে কি হবে? না, হবে, কিন্তু ব্যাপারটা অনেকটাই কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ওএস এর কাজ। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই গোলস কি আছে।
প্রথম হচ্ছে আমার যে অপারেটিং সিস্টেমটা হতে হবে সেটা কনভিনিয়েন্ট হতে হবে। কনভিনিয়েন্ট, কনভিনিয়েন্ট মানে কি, যেন সেটা ইজি টু ইউজ হয়, মানে যে ইউজার আছে সেই ইউজার যেন খুব ইজিলি যে কাজটা করছে সেটাকে এক্সিকিউট করতে পারে, বা প্ল্যাটফর্মটা যেন খুব ইজি টু ইউজ হয়, কোনো কমপ্লেক্সিটি তার ভেতরে না থাকে। সেই জন্য তখন আমাদের কাছে এলো উইন্ডোজ। উইন্ডোজ এই কনভিনিয়েন্সের দিক থেকে উইন্ডোজ মানে 95% ইউজ হয়। এতটাই কনভিনিয়েন্ট উইন্ডোজ, আমরা নিজেরা যখন ইউজ করি মানে মানে কোনো কিছু মানে কাজ এতটাই ইজি করে হয় এই উইন্ডোজের ভেতরে, তো সেই কারণে এটা খুবই কনভিনিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, কিন্তু তারপরে দেখা গেল যে শুধু কনভিনিয়েন্সই দেখলে হবে না, সেকেন্ড যেটা দেখতে হবে সেটা হচ্ছে থ্রুপুট বা এফিশিয়েন্সি। এফিশিয়েন্সি মানে কি, একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে আমার আউটপুট যেন ম্যাক্সিমাম হয়, সেটা হচ্ছে আমার এফিশিয়েন্সি বা থ্রুপুট। ঠিক আছে, মানে ধরা যাক আমি টাইমটা ধরছি 1 সেকেন্ডে, এবার 1 সেকেন্ডে কতটা আউটপুট কে বেশি দিতে পারছে, সেই ক্ষেত্রে কিন্তু আবার আমাদের লিনাক্স অনেক বেটার, এবং সেই কারণেই কিন্তু লিনাক্সটা এলো। এবং লিনাক্স আসার পরে আমাদের এই উইন্ডোজের ব্যবহার কিন্তু 82% হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তার মানে দুটো আমাদের মেইন গোল রয়েছে, একটা হচ্ছে কনভিনিয়েন্সি আর একটা হচ্ছে এফিশিয়েন্সি। কনভিনিয়েন্সি মানে হচ্ছে ইজি টু ইউজ বা কনভিনিয়েন্ট ওয়েতে যেন ইউজার জিনিসটা ইউজ করতে পারে, অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে এফিশিয়েন্সি মানে ম্যাক্সিমাম অফ আউটপুট ইন আ সার্টেন পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই দুটো অপারেটিং সিস্টেম কিন্তু আমাদের মার্কেটে রয়েছে। সেটা ছাড়াও অ্যাপেলের আলাদা অপারেটিং সিস্টেম রয়েছে বা আরো অনেক কিছু রয়েছে। ঠিক আছে, ওকে। তারপর আচ্ছা, এবার অপারেটিং সিস্টেমের দুটো পয়েন্ট অফ ভিউ আমরা দেখতে পাই। একটা হচ্ছে ইউজার ভিউ। ইউজার ভিউ, ইউজার ভিউতে কি হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা বলি না যে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বা আমাদের অ্যাঙ্গেল থেকে, এটা হচ্ছে ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে। ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে গোল হচ্ছে, আমরা দেখেই নিয়েছি, সেটা হচ্ছে কনভিনিয়েন্সি। এবার ইউজার তিন রকমের হতে পারে। একটা কি, যেটা হচ্ছে একজনই ইউজার রয়েছে, তার সামনে কম্পিউটার, তার মাউস, তার কিবোর্ড নিয়ে একটাই মনোপলি সিস্টেম তৈরি হয়েছে, সেটা একটা হতে পারে। সেকেন্ড হতে পারে একটা টার্মিনালে একটা কম্পিউটার কানেক্টেড রয়েছে, সেই কম্পিউটারের সামনে একজন ইউজার বসে রয়েছে, কিন্তু ওই কম্পিউটারটাকে আরো কতগুলো ইউজার ওই টার্মিনালের থ্রু দিয়ে কিন্তু কানেক্ট করতে পারে। ঠিক আছে, সেটা হতে পারে। আর একটা কি হতে পারে, একটা ওয়ার্কস্টেশন, এবং সেই ওয়ার্কস্টেশনটা একটা সার্ভারে কানেক্টেড রয়েছে, সেই সার্ভারের সাথে আরো কতগুলো ওয়ার্কস্টেশন কানেক্টেড রয়েছে, তো তার মানে সেখানে হয়ে গেল মাল্টিপল ইউজার।
তো এটা হয়ে গেল আমাদের ইউজার পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে সিস্টেম ভিউ। সিস্টেম ভিউ তার মানে কি, এটা হচ্ছে সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে সিস্টেম ভিউটা কিরকম হচ্ছে অপারেটিং সিস্টেমে। সিস্টেম ভিউতে কিন্তু মেন কাজ হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেটর। রিসোর্স, আমাদের কাছে রিসোর্স কি কি আছে? সিপিইউ টাইম হতে পারে, ইনপুট আউটপুট অপারেশনস হতে পারে, মেমোরি হতে পারে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের মেন রিসোর্সেস। ঠিক আছে, এবার কোন রিসোর্সটাকে কখন কোন প্রসেসকে অ্যালোকেট করা হবে, কতক্ষণের জন্য অ্যালোকেট করা হবে, সেইটা হচ্ছে মেইন কাজ সিস্টেম ভিউ পয়েন্ট অফ ভিউ থেকে। এমনভাবে রিসোর্সটাকে আমাকে অ্যালোকেট করতে হবে যাতে আমার আউটপুট ম্যাক্সিমাম হয়। তার মানে আউটপুট ম্যাক্সিমাইজেশন ইজ দ্য মেইন মোটো ইন দ্য সিস্টেম ভিউ। যেন আমি এমনভাবে রিসোর্সটাকে সবার মধ্যে অ্যালোকেট করতে পারি সব থেকে বেশি, যাতে আমি আউটপুট পাই এবং আমার লোডটাও ব্যালেন্স হয়। তো এই হয়ে গেল আমাদের ইউজার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সিস্টেম পয়েন্ট অফ ভিউ।